manusanang dhanang duggativaranang dhanang saggassa sopanang dhanang santi karang parang najasa vasalohoti najasa huti brahmano kammona vasalohoti kammona huti brahmano etena saccavajjena hotu te jaya mangalanti। আজকে ঐতিহ্যবাহী জুমপাড়া সর্বজনীন ত্রিরত্ন বিহারের শ্রদ্ধাবান উপাসক বাবু নকুল চাকমার শিশুপুত্র অর্কিড চাকমার জন্মতিথি উপলক্ষে এবং ইহজগতের সকল জ্ঞাতিগণের হিতসুখ মঙ্গল কামনায় পূজনীয় ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে সঙ্গদান এবং পিণ্ডদান সহ বিবিধ দানযজ্ঞের পরমারাধ্য বড়ভান্তে রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য অর্থ সম্পাদক পরম শ্রদ্ধেয় উত্তমানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। উপস্থিত রয়েছেন প্রিয়ভাজন অত্র বিহারের অধ্যক্ষ জ্যোতিলঙ্কার ভিক্ষু এবং উপস্থিত রয়েছেন পূর্ব কোদালা ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ প্রিয়ভাজন ধর্মপ্রিয় ভিক্ষু বারগুনিয়া সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ যে ভিক্ষু সহ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। শ্রমণ সংঘ দায়ক দায়িক উপাসক উপাসিকা সংঘ আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। তো এই উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ আজি অনারা আড়ে সমবেত দেখিলে দান করিবার লাই। তো এই দান বুদ্ধ ভগবান হতে কি দানাং তানাং মানুষানাং দানাং দুগ্গতিবারণাং দানাং সাগ্গাস্সা সোপানাং দানাং শান্তি কারাং পারাং হতে এই দানুল দি যে মানুষের ত্রাণ করে দান হতে দুর্গতি নিবারণ করে। তো দান কেঙ্গুরি মানুষের ত্রাণ করে দান আবার কেঙ্গুরি মানুষের দুর্গতি নিবারণ করে। তো বুদ্ধ ভগবানর অনারা জানন্দে বুদ্ধ ভগবানর যে শাসনের মধ্যে ৮০ জন অগ্রশ্রাবক মহাশ্রাবক আছিল ইতারারা একত্রে হদে ৮০টি অগ্রশ্রাবক মহাশ্রাবক। এই ৮০ জন কিন্তু ৮০ গুণের দিক দিয়ে দিকপাল, একজন এক এক গুণের দিক দিয়ে শ্রেষ্ঠ। তো ভগবান তথাগত বুদ্ধর শাসনের মধ্যে যারা দূতাঙ্গ পালন করে বনবান্তে হন শিলানন্দবান্তে হন আরা যারা চিনি তো বুদ্ধর এই ৫০০০ বছরের শাসনত হদি তারা ব্যাগুণ শ্রেষ্ঠ হলি এই দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ। বুদ্ধর শাসনত যত দূতাঙ্গ সাধক আইবু যত সাধক আইবু ব্যাকুণ কিন্তু খান নিচে ওই মহাকাশ্যপ বান্তের নিচে কিলেই মহাকাশ্যপ বান্তে একবার দূতাঙ্গ ব্রত গ্রহণ করছি রে একেবারে মরণের আগ পর্যন্ত আজীবন কিন্তু দূতাঙ্গ আছিল লোকালয়ে তার প্রবেশ ন করে এবং আর মতো বা আর যারা সাধক বান্তে হল আছে ইতার মতো আর বিহারও ন বানায় বিহারত অবস্থানও ন করে আজীবন কিন্তু দূতাঙ্গ ব্রত প্রতিপালন করছি বলি এই মহাকাশ্যপ বান্তের হদ্দে দূতাঙ্গ শ্রেষ্ঠ। এই মহাকাশ্যপ বান্তে একবার প্রতিদিন কিন্তু বুদ্ধ প্রমুখ অগ্রশ্রাবক মহাশ্রাবক হলে আজিয়ে খারে মুক্ত করিত পারিব করুণা সমাপত্তি দিয়ানে জগতরে অবলোকন করতো মানে জগতরে চাইতো। তো ওনার ইতারার দৃষ্টি জালত যেই ধরা পড়তো ইবেই কিন্তু বিমুক্তি সম্পদ লাভ করত ইহ জগতের মধ্যে কি ধন সম্পদও লাভ করত। তো একদিন উনি করুণা সমাপত্তি দিয়ানে জগৎ অবলম্বন করতে সৎ কুষ্ঠ রোগী ধরা পড়ছি
ওনার দৃষ্টি জালত। তো কুষ্ঠরোগী ইবে নিজস্ব ঘর বাড়ি কিছু নাই, আত্মীয় স্বজন হনো কিছু নাই। তো ইবে এন অবস্থাতে ইবে আরেকজনেরও পিছনের বারান্দার মধ্যে মানে দিনাতিপাত করে শেষ জীবনের শেষান্তে ইবে মরে যাবি আর কদিন বাদে। কারণ ইবের মাংস হাড় চামড়া খসি খসি পরে ওনারা কুষ্ঠরোগ এখন হয়তো এত বেশি ইয়া নাই, এই প্রভাব নাই, কিন্তু মাদার তেরেসার হতা নুন। মাদার তেরেসা কিন্তু বিখ্যাত এই কুষ্ঠরোগী অলরে সেবা করি। তো এই কুষ্ঠরোগের একখান ধর্মতা আসলে যতদিন চিকিৎসা আবিষ্কার নয়, একজন নতুন কুষ্ঠরোগ হইলে আশেপাশে কে যদি দরাইবে সেবা শুশ্রূষা করে ইতারা তুনো এই কুষ্ঠরোগ হয়। যেহেতু হনো রোগ ব্যাধি এই যে রোগ ওষুধ আবিষ্কার নয়, এহতলাই যারে এই কুষ্ঠরোগে ধরে শরীর ফুচি ফুচি পরে, মাংস গলি গলি চামড়া গলি গলি মানুষ উত্তন পরে, এনকি এই হাড্ডি পর্যন্ত সিঁড়ি সিঁড়ি পড়ে যে মানুষের শরীর উত্তন, যেহেতু এত পর্যন্ত চিকিৎসা আবিষ্কার নয়। তো এহতলাই বলি আর উপসম্পদাত চাইন, উপসম্পদাত মধ্যে কিছু মানুষরে উপসম্পদা দিত মানে ওই যে তার মধ্যে কুষ্ঠরোগী একজন। কারণ এই কুষ্ঠরোগী হলের যদি এক উপসম্পদা দেয়, ভিক্ষু হলে তো একজনের সংস্পর্শে একজনের রঙে থাকে, বই গল্প করে। এক ভিক্ষুর তুন অন্যান্য ভিক্ষু সঙ্গরে কাছে ছড়াই নে, এক সময় ভিক্ষু সঙ্গ বিলুপ্ত হইব। এহতল্লা বলি ভিক্ষু সঙ্গরে কিন্তু এই সময়ে যেহেতু কোনো চিকিৎসা নাই, এই রোগে আক্রান্ত হইলে মানুষের মৃত্যু অবধারিত, এহতল্লা কিন্তু এই ব্যবস্থা লইল বুদ্ধ ভগবান। তো দেখা যাচ্ছে কি এই কুষ্ঠরোগীর আত্মীয় স্বজন ভাই বন্ধু বেয়া কোনে ওরে ফেলায় নে গিয়ে ওরা হনিকায় নসার ও এক গিস্তর বারান্দার মধ্যে চামড়া মাংস আড্ডি খসি খসি পরের। তো এখন ও নিজে খাইতো বাদ নাই। একদিন ওর যেই বারান্দার মধ্যে বই ভিক্ষুগন্ত পিণ্ড চারণ করতে সামনে দিয়ে তো মহাকাশ্যপ বান্তের ওই মানুষের মহিলারে উদ্ধার করি বেলায় ইবা আস্তে আস্তে পিণ্ড চারণ করতে করতে কিন্তু ওই তার ফিসদি যায় না উপস্থিতই। এখন মহাকাশ্যপ বান্তের দেখি এই কুষ্ঠরোগী বা মরণাপন্ন হইলিও ইবে হদে আয় যেতে সুস্থ আছিলাম এতে এই সন্ন্যাসী হলরে ভিক্ষু সঙ্গরে একবেলা দান করি ন ভারি, আয় যেতে সুস্থ আছিলাম ইতারারে আয় দান করি বেলায় ক্ষেত্র লগ্ন ভাই আজি এত আয় মরণাপন্ন আর করো তো এন কিছু নাই। কি আছে হয়তো আই যেহেতু চইল হম রাইন্দি দে ক্যাঙ্গুরি হতে ফ্যান বাত মানে বাতর রঙে ফ্যানই রায় দিয়ে তো হতে এই ফ্যান বাত তো নাই রাখি দি আয় খাইবেল লাই। তো এখন যদি এই সন্ন্যাসীরে আয় কি দিতে পারি, তখন ওর মনের মধ্যে যুদ্ধ চলে দেখি আই এই ফ্যান বাতুন দি ফেলালি আই উয়স থাকুম, আর উয়স থাকিলি তো আয় আরো শহরে মরে যাইম গুই, সুতরাং আয় বাতুন দিউম কি নদুম। তো ফইলে মহাকাশ্যপ বান্তের হতে সন্ন্যাসী আর ঘরত তো কিছু নাই, অন হতে জঙ্গুই আরেক ঘরত জন। তখন মহাকাশ্যপ বান্তে এক দুই পা সামনে আগাই আবার ওদের জায়গা তিয়েরি। এখন এই উপাসিকা চিন্তা করতে আই একে তো দুর্গত, আয় জন্মান্তরে দান ন করি বলি মানুষের রঙে অকুশল কর্ম খারাপ কর্ম করছি বলি আজি এত দুরারোগ্য ব্যাধিতে হতে আয় আক্রান্ত হই। তো সুতরাং আয় হতে একবেলা খাইলিও মজ্জুম না খাইলিও মজ্জুম। তো হতে এই বান্তে সন্ন্যাসী যেহেতু দরজার তো আর হনমিকে নজার হতে ফ্যান বাদ জাগুবাদ যা আছে ইউন বেয়া কোন আয় কি করজুম এই সন্ন্যাসীরে দি ফেলিম। তখন ফাতিলেও লই এই সন্ন্যাসীর সাবাইকত মধ্যে যখন এই ফ্যান বাতি ডালি দের, তখন দেখা গেল দেখি ওনার শরীর তুন ওনার হাতত তুন 500 আঙ্গুল তুন উগ্র আঙ্গুল সহ সিরিনে বান্তের সাবাইকত ফুরি গিয়ে যখন ফুরি গিয়ে মহাকাশ্যপ বান্তে চিন্তা করে দে হতে এই উপাসিকার আহার যদি আয় গ্রহণ আয় যদি দূরে যায়নি বিহারত যায়নি উপাসিকার আহার গ্রহণ করি, তাহলে হয়তো উপাসিকা মনে মনে চিন্তা করিব দে হয়তো আর যেহেতু শরীরের ফোঁসা মাংস ফোঁসা আঙ্গুল হয়তো বান্তের সাবাইকুত মধ্যে সন্ন্যাসীর সাবাইকুত মধ্যে যেহেতু ফরিয়েই গই হয়তো ইবে তো আর ইন খাইতো নয়, হয়তো ইন দূরে লই যাই ফেলাই দিয়ে ফানলা। হয়তো মনের মধ্যে দান করানোর পরে সন্দেহ উৎপন্ন হইব। তো সন্দেহ উৎপন্ন হইলে আই যে এবার উদ্ধার করি বেলা আসি হয়তো ইয়ান পরিপূর্ণ নইব। তখন মহাকাশ্যপ বান্তে এই উপাসিকার
বারান্দার মধ্যে উঁচু স্থানের মধ্যে আসন গ্রহণ করলু। আসন গ্রহণ করি ওই ফোঁসা আঙ্গুল সহ এই যে সাবাই করে এক পাশে দিয়ে সরাই রাখি, এবার আস্তে আস্তে কি করে আহার গ্রহণ করে। আহার গ্রহণ করতে দেখি এই উপাসিকার মনের মধ্যে এত বেশি দানর প্রতি প্রীতি উৎপন্নই, শ্রদ্ধা উৎপন্নই, উপাসিকা বারবার কি করেন হদভুক এই সন্ন্যাসীরা সামান্য আহার দান করলাম দে এডর মধ্যে আর শরীরের ফোঁসা আঙ্গুল ভরি গিয়ে ত পর্যন্ত ঘৃণা নগরী ইবে যে আর দান গ্রহণ করেন হতে ও ইবে তো হতে আরে উদ্ধার করিবার লাইসিরে হতে এইভাবে শ্রদ্ধা বশত মহাকাশ্যপ বানতে ই আহার গ্রহণ শেষ করি যখন আস্তে আস্তে দারগু যে দূর মহাকাশ্যপ বানতে ইবে তো উড়ি না পারেন, বল নাই শক্তি নাই কোনো কিছু নাই। মহাকাশ্যপ বান্তরে যে দূর দেখা যায় এক মনে সাইরি শ্রদ্ধার সহিত প্রীতিতে ইবের কি শরীরের মধ্যে লোম হারা হারা গিয়ে গই তখন ইবে ক্যাঙ্গরের ইবে হদ্দে আই আজি হতে দান করিত যদি আই সার্থক, আই হতে এই সন্ন্যাসীরে হতে দান গ্রহণ করতে যদি আই সার্থক, এই মনসন্তুষ্টি লই মৃত্যুবরণ করি ইবে তাবতিংশ স্বর্গে জন্মধারণ করছি। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ বলি এই দান দানাং তানাং মানুষানাং দানাং দুর্গতি বারণাং হতে দান মানুষের কিভাবে ত্রাণ করে দে। এই মহাকাশ্যপ বান্তরে যদি দান দিন নভাইতু এই উপাসিকা যেইভাবে দুর্গতিতে জন্মধারণ করছি এই দুর্গতিতেই কিন্তু তার জীবন অতিবাহিত হইতো। যেই দুর্গতিতে ওনার এই জন্মই এইভাবে অতি দরিদ্র পরিবারত নরকত তির্যক লোকত অসুরজনিত হয়তো জন্মধারণ করত। যেহেতু মহাকাশ্যপ বান্তরে একবার মাত্র দান দি অঙ্গে অঙ্গে স্বর্গ প্রাপ্ত হয়ে তলি এই দান মানুষের ত্রাণ করে হতুন ত্রাণ করে দুর্গতিতুন ত্রাণ করে এই দান মানুষের হতুন ত্রাণ করে নিম্নলুকে যাবে তুন ত্রাণ করে এই দান মানুষের ত্রাণ করে কিরকম যে দরিদ্র কুল জন্মধারণতুন এই কি করে রক্ষা করে এই দুর্গতিতে অসুর কুলে তির্যক কুলে প্রেত কুলে জন্মধারণতুন মানুষের সুগতি প্রদান করে বলি বুদ্ধ ভগবান হতে কি দানাং তানাং মানুষানাং হতে দানাং দুর্গতি বারণাং ওই যে দুর্গতিতে দান প্রদানকারী ব্যক্তি ন যায়। তো দুর্গতিতে দান প্রদানকারী ব্যক্তিও তো দান করলি যে ন যায় তাই নয়, হতে বুদ্ধর শরণাগত যারা এই বুদ্ধর শরণাগত ইতারাও কিন্তু ত্রিরত্নের শরণাগত ইতারাও নরকত ন যায়, দুর্গতিতে ন যায়। হতালে কি হতে বুদ্ধের শরণাগত নরকে না যায়, ধর্মের শরণাগত নরকে না যায়, সঙ্গের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক ভাই। এর মেয়ে ওনারা উন্নয়ন ভগবান বুদ্ধর সময়ে সে মৃষ্টকুণ্ডলী এই মৃষ্টকুণ্ডলী হতে জীবনত মধ্যে কোনোদিন দান দিন ন ভারে কিলে বাপ আসিলি কৃপন এই কৃপন বাপে কোনোদিন তো দান দিব দূরের হতা ভালো চলির বাত ন হাবাই ফুয়ারে এক জোড়া ভালো ফ্যান শার্ট কিনি ন দে ফুয়ারে এসত্য বাত খাইতো ন দে বালাগুড়ি বউরে ফুয়ারে কোনোদিন ভালো তরকারি আনি ন দে বাজারত তুন এ শাক ফাতা খুদর ভাত ইউন খাই নি হতে জীবন ধারণ করছি। তো জীবন ধারণ করতে করতে এক সময় যখন মরণের সম্মুখে উৎপন্ন মরণে যে কিলে মরণের সম্মুখে উৎপন্ন দে অনরা এক ধরনের রোগর নাম নিবের হতে ফান্ডে ব্যারাম এবারে এখন ইবে কিনলে হয় কিন্তু গলা ফুলি যায় ই বলতে আয়োডিনের অভাবে। তো এই মেয়ে আয়োডিনের অভাবে মৃষ্টকুণ্ডলীর এক রোগ উৎপন্ন তো এই গলগণ্ড রোগ হতেরই। তো গলগণ্ড রোগ যেহেতু উৎপন্ন তখন বাপে পয়সা খরচর ডরে ডাক্তারের হাসেও ন যায়, ডাক্তারের তুন কিও নকরে, ডাক্তারের তুন ওষুধও নোয়ানে। যখন ডাক্তারের হাসেও ন যায় ডাক্তারের তুন ওষুধও নোয়ানের তো যেতে ফুয়ার অবস্থা ব্যাগতিক যে আস্তে আস্তে দেখে ফুয়াইবে বাইসতো নয় তখন কবিরাজের হাসে যায় না হতে হতে এই রোগের ওষুধ কি। এখন কবিরাজে চিন্তা করতে হয়তো তে কিপটে আর হয়তো টিয়ান অধীনে হয়তো ওষুধ হতা ফোসাল লইতে এসি তখন তে করলেও কি কবিরাজ উল্টো ফাল্টা ওষুধ দেখা দিই, উল্টো ফাল্টা ওষুধ যেতে দেখা দিই ওষুধ নো কবিরাজে ওই বুলবাল ওষুধ যে দেখা দিই বনতুন লতা পাতা আনি চেঁচি ফুয়ারে যেতে খাবাই দিই ফুয়ারও মরি যাবি এই অবস্থা যেতে মরিবার তো এই ফুয়ারে হতে চাইতো আইলি আর ঘরত মধ্যে ধন সম্পদ যা আছে মানসি দেখিব মানুষের হাসে প্রকাশিত হইব। সুতরাং মানুষে আর ঘরত যেন নঢুকে ওই বারান্দাত লই যায় ফুয়ারে ফেলাই যেন অন্য ধর্ম আছে আর জানন পার্শ্ববর্তী ইতারা যদি হনুমানের মরিবুতে আবাস পায় ঘরত তুমি বাইর করি দে। তো এন্ড হইলে
এই ফুয়ারেও কেন করছি ওই বারান্দার মধ্যে লই যাই ফেলাইছি। এখন ভগবান বুদ্ধের সেদিন করুণা সমাপত্তি ধ্যানে জগৎ অবলোকন করতে করতে এই মিষ্টকুণ্ডলীরে দেখি নে ওনার মধ্যে করুণা উৎপন্ন হদা জিয়াই এই মিষ্টকুণ্ডলীরে আর স্মরণ দান করছুম দেখা দিউম আর হদ্দে স্মরণ গ্রহণ করলি আর বন্দনা নিবেদন করলি ও হদ্দে স্বর্গ যাইব। তখন বুদ্ধ ভগবান পিণ্ডচারণ করি বেলায় আস্তে 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 এইটার উড়নদী যার উড়নদী যারে আর বুদ্ধ ভগবানের সরজ্যোতি এত বেশি প্রবল সরজ্যোতিরে দেওয়ালত মাধ্যমে যাতে সড়াক ফুজি এখন মিষ্টকুণ্ডলী হতে কিরি এত জ্যোতি হতো না ইর। তখন গার ফিরাই দেখাতে বুদ্ধ ভগবানের জ্যোতিষময় শরীর দেখি হতো এই সন্ন্যাসীরে আই জীবনত হয়তো একবার দান করি ন ভারি এই সন্ন্যাসীরে জীবনত আই যেহেতু সুস্থ আছিলাম এত এই সন্ন্যাসীর আশ্রয় ন ভাই হতে কিরকম সুপুরুষ দেখতে পর্যন্ত কিরকম হতে শ্রদ্ধা উৎপন্নর আই এই সুপুরুষের শ্রদ্ধা যে স্মরণ গ্রহণ করলাম আই এই সুপুরুষের বন্দনা নিবেদন করি যদি হতে গাত বল শক্তি থাকতো ওনারে যায়নি হতে আই প্রণাম করিয়েতাম। তো যেহেতু আত্মে প্রণাম গরিবের মতো শক্তি নাই হদিবের আয় দূরত্ব বন্দনা নিবেদন করি। তো বন্দনা নিবেদন করি নিয়ে বুদ্ধ ভগবান দৃষ্টি ওনার এই যে ঋদ্ধি বিস্তার করি নিয়ে দেখাতে এই যে বুদ্ধর স্মরণ এই মিষ্টকুণ্ডলী গ্রহণ করছি তখন বুদ্ধ ভগবান এতটুকুতে যথেষ্ট এই চিন্তা করি ইহতিন কিন্তু আস্তে আস্তে গেই গই এই বুদ্ধর স্মরণরে জপি জপি মিষ্টকুণ্ডলী হতে মৃত্যুবরণ করি অঙ্গে অঙ্গে হতে তাবতিংশ স্বর্গত মধ্যে দেবপুত্র রূপে জন্মধারণ করছি। এখন শোন তো মিষ্টকুণ্ডলীর বাপে যেতে শ্মশান যায় না হাঁদের এখন দেবপুত্র আইনে হতে আরে কি সাদর মতো হতে গাড়ি চাক্কা গোদন ভরিব সূর্যর মতো হতে গাড়ি চাক্কা গোদন ভরিব হরে ফুয়ারে হতে ফুয়াই হতে দেবপুত্র রূপে আইনে বাপরে। তো বাপে তো কিপটে বাপে হতে হতে আই তোমার দেব চাঁদরের সূর্যরে হতে হনিকে দিতারে না বেকুব হতে তুই হতে কি হতা হস হতে না চাঁদরে সূর্যরে হতে তোমাতে আনিদান ভরিব তৈলে হতে আই তোমার ঘরে যাইম হনে ওই মিষ্টকুণ্ডলী দেবপুত্র বাপরে হতে বাপে যেহেতু শীতের যায় যে ফুয়াল্লা খাঁদের জীবনের মধ্যে বাঁচি থাকতে চিকিৎসা আদি ন করায় একবেলা বালা হানা হাইতো ন দে মরণের পরে যায় নে খাঁদের দেরি। তো হতে হতে না এরকম তো অন্য ভারে চাঁদরে সূর্য রেখেন করে হতে গাড়ি চাকা বানাই নে আনি দিতে পারছুম হতে তুই হতে বেকুব। তো ওই বাপে ফুয়াই হতে হতে বাবা আই বেকুব না হতে তুই বেকুব হয়তো তুই বাঁচি থাকতে ফুয়ারে স্ত্রী পুত্ররে হতে একবেলা আহার করতে ন দ বালা করি চিকিৎসা ন কর মরণের পরে হতে আই 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 খাঁদ হতে হতে তুই বেকুব না আই বেকুব হতে খাঁদিলি কি ফুয়া আবার আইব না। তখন বাপে হতে ইয়েন তো ঠিক কথা ফুয়া জীব মরি গিয়ে গিয়ে তার আইতো নয় তখন আইছে পুত্র তুই হতে এখন হতে জন্মগ্রহণ করছি হয়তো আই দেবলোকত হতে কি দেবলোক জন্মগ্রহণ করছি তুই জন্মত্ব নইতে হয়তো একবেলা এই দান ন কর একবেলা হতে এই যে পুণ্যকর্ম ন কর তুই দেবলোকত কেন করে গিয়েও হতে আই হতে ওই তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতমর হতে মরণর সতি বেহারা দেখা দিল আমার প্রতি করুণা বশত হইলে হতে বেহারা দেখা দিল আই বের একবার মাত্র স্মরণ লই দিয়েন দিয়ে হতে আই স্বর্গত গেই হতে কি যার একবার স্মরণ লই হতে স্বর্গ ভাই ইবেরে হতে দানা দি পুণ্যকর্ম করলি ইহ জগতত মাধ্যে ইবেরে দান করলি ইবের শাসনত মাধ্যে সেবা শুশ্রূষা করলি হতে কি হইব হতে কত অচিন্তনীয় ফল হইব। তখন বাপে যায়নি হতে জীবনের সমস্ত কৃপণতা ত্যাগ করি মা আর বাপে আজীবন বুদ্ধর শরণাগত উপাসক হইনে সমস্ত সহায় সম্পদ বুদ্ধ শাসনের দান করি শরণাগত উপাসক উপাসিকা রূপে কিন্তু এই মৃত্যুবরণ করছিল। তৈলি উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ এহতালে হতে শুধু দান ত্রিরত্নর স্মরণ গ্রহণ করলে অনেক সুগতি হবে না এহতালে হতে কি দানাং দুর্গতি নিবারণাং দানের দ্বারা ত্রিরত্নর স্মরণ গ্রহণ গরণের দ্বারাই সত্যগণ দুর্গতি তুন কি হয় উদ্ধার প্রাপ্ত হয়। তারপরে কি হতে দানাং সাগ্গাসা সোপানাং দানাং শান্তি কারাং পরাং হতে দান স্বর্গর সিঁড়ি নির্মাণ করে দান পরম শান্তি নির্বাণের দিকে আর লই যায়। তো ভগবান বুদ্ধর শাসনের মধ্যে আর ত্রিপিটকত দেখি দি ধর্মপদ অর্থকথা দুগ্গ সৃষ্টি আছিল তার নাম হল কৃপণ কুশীয়। এই কৃপণ কুশীয় সৃষ্টি হনদিন দান নগত্যু। তো দান নগত্যে এখন একবার রাস্তা দিয়ে আনি যাতে এক গৃহস্থর মধ্যে ফিডে বানার এক ঘরত মধ্যে ফিডে বানার ফিডে ইউন এই ফিডের গন্ধ ওনার না হজ্জাতে আসি
ফিডা খাই পেলাই বলি এত বেশি তৃষ্ণা উৎপন্ন আবার ফিডা খাই পেলাই যাতে তৃষ্ণা উৎপন্ন হয় ও যেহেতু কৃপণ ও চিন্তা করে দে আই যদি ফিডা বানাই আর 2-4 কেজি মিডা খরচ হইব 2-4 মন হতে 10 কেজি হতে চইল খরচ হইব তারপরে হতে খলা আনম করিব এক সারা 2 সারা হতে এটি কেন্টিয়া হন খরচ করিব এই চিন্তা করি কিন্তু ও ফিডা বানাইবার কথা বউরে নহর তো নহরের আস্তে আস্তে কিন্তু চাইও না আর তো কোনো কিছু খাই পেলাই যখন তীব্র খাই পেলাই যখন তীব্র তৃষ্ণা উৎপন্ন হয় ইয়ে যতদিন খাদ্য পারি ততদিন মনন মধ্যে কিন্তু বারবার ফুটি উঠে মনন মধ্যে বারবার কি করে আরে তাড়িত করে তো এই খুশিও সৃষ্টিও যেতে খানা খাদ্য ভারত দেওয়া হয় তখন খানা খাদ্য ভারি ওনার ফিডাই খাদ্য ভারি নে বারবার তৃষ্ণাই বেড়ে কি করে বারবার তৃষ্ণাই বেড়ে তাড়িত করে তুই আস্তে 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 অসুস্থ হয়ে যাবি ওর বউ হদে কি হদে তুই হদে এত অসুস্থ তুই হদে এঙ্গরি হদে এই এত বেশি হদে শয্যাশায়ী হয়ে গিয়ে গুই শুয়ে যাও গুই কারণ কি হদে তুন হদে তুই নবুঝিবে হদে বহুত কারণ এবং বউরে হয়তো না স্যার যেহেতু খরচ হইব এখন নভাইতে আরও 2-4 দিন পরে বউ যেতে বারবার কুটে প্রচার করে তো আস্তে আস্তে হদে হদে অমুক দিন হতে বাজারত যদি রাস্তাত হদে এক স্তরত মধ্যে ফিডা বানাতে দেখি একবারই তো হদে ফিডাই দেখি না এত বড় লোভ লাগি গন্ধ হদে এত সুস্বাদু মনে হইতে ফিডা খাই পেলে হদি তো আর দিত নয় তো হদে হতলাই বলি আমি ফিডা খাই পারি না তো হদে এত দুঃখ উৎপন্ন হদে মা অসুবিধা কি হদে আর 2-4 কেজি আর কি হদে সম্পদের অভাব না অনাতে হদে অনেক হত জমিদার অনাতে হদে 200-400 মন হদে দান তো হদে গোলাপ ফুরি তো হদে আর একখান হামগুড়ি হদে আর ফিডা বানাই হদে খজনের লাই বানাইবে হদে চাকর বাকর আরও বাড়ি যা আছে বিয়াগুনলারি হদে না এটি কেন লয় তুনো হদে ইচ্ছা তৈলি চাকর বাকর বিয়াগুম বাদ হদে আই এবং আর ফুয়াশা হদে হয়তো নয় তো হদে ইচ্ছা তৈলি হদে আর 2 জনের লাই বানাই হদে নইব তই হদে শুধু আর লাই বানাইবে দে আচ্ছা বউ তো রাজি জামাইলে যেহেতু বানাইব জামাই রে তো হদে এডে বানাইলি তো মানসি দেইব হদে 7 তলার উদ্দি হদে উড়িনে হদে চুলো তেল তারপরে 1 মুঠ চইল লইনে হদে উড়বই আই হদে আইর তো একেবারে নিচের তলা তো নইতে 7 তলা পর্যন্ত দরজা বান্ধি 7 তলা চাদর উদ্দি যায় ও ফিডা বানাই পেলা বলি বউয়ে চইল টইল বাড়ি নে আয়োজন করে তো বুদ্ধ ভগবান আর বুদ্ধ ভগবানের দৃষ্টি জালত মাধ্যমে খুশিও সৃষ্টি যখন ধরা হচ্ছে বুদ্ধ ভগবান মুদগলায়ন বানতে হদে হে মুদগলায়ন বানতে যেহেতু ধৃদ্ধি শ্রেষ্ঠ হদে হে মুদগলায়ন তুমি যাও হদে ভিক্ষু সঙ্গ হদে হনিকে যে পিণ্ডচারণত যাইতো নয় বেয়া কোনো হদে পৃষ্ঠক দিনে ফিরে দিনে আহার করিব তুই খুশিও সৃষ্টির এড়ে যাও খুশিও সৃষ্টিটা হদে বিনীত করি নে কি ঋদ্ধি প্রভাবে এড়ে লইও হদে বারাণসীর তুন শ্রাবস্তি অনেক দূরে অনেক যোজন প্রায় 100 যোজন দূরে হদে তুমি ঋদ্ধি প্রভাবে এই খুশিও সৃষ্টিরে হদে এড়ে আনিবে তখন মুদগলায়ন বানতে ঋদ্ধি প্রভাবে এড়ে যায়নি ওই 7 তলার উদ্দি যে জেড়ে সৃষ্টির বউয়ে ফিডা বানার এড়ে যায়নি শূন্যত মাধ্যে পাইচারি করে আমার সৃষ্টি দেখি না হয়তো উমাইবি কি মানুষ এটা হয়তো জানালা নাই দরজা নাই একা বাঁশ নাই একা সুতো পর্যন্ত নাই ইবা হয়তো শূন্যত ক্যাঙ্গরি বাঁশের হদে শূন্যত ক্যাঙ্গরি আনের হদে তখন হদে হে সন্ন্যাসী তুই হদে শূন্যত আনিলিও হদে আই হদে শূন্যত আনিলি তো হদে একখান ভিডিও দিতেন নয় হয়তো শূন্যত যদি পদ্ম আসনত বই থাক ত হদে দিতেন নয় তখন মুদগলায়ন বানতে শূন্য মার্গেত যাই না করে পদ্ম আসনত বই বাসি রই হয়তো তুমি পদ্ম আসনত যদি হদে বাসি থাক হদে ইয়াতো নদ্যুম হদে যদি আকাশে অনন্ত আকাশত উড়ি আবার নাম নদ্যুম ওই মুদগলায়ন বানতে আবার ঋদ্ধি প্রভাবে অনন্ত আকাশ লোকত উড়ি আবার নামি নামনের পর এখন এই সন্ন্যাসী চিন্তা করত এই খুশিও সৃষ্টি চিন্তা করতে ইবে তো হদে যেন তেন সন্ন্যাসী নয় জীবে শূন্য মার্গত আনিত পারে শূন্য মার্গত বই তাইত পারে জীবে হদে অনন্ত আকাশত মাধ্যে ফাঁকির মতো উড়ি আবার নামিত পারে তো হদে এই সন্ন্যাসী তো যেন তেন সন্ন্যাসী নয় হদে আচ্ছা হদে এই সন্ন্যাসী হদে অনেক বইউন আই হদে অনার একা ফিটে দিম এখন বউর হদে তুই একা ফিডা বানো এখন বউ কেন করছি নকুর খনাত করি একখানা করে খাই দিনে খরাত যাতে ফিডে দিয়ে ফিডাই খরাত নোয়ারে তখন জামাইয়ে গেট গেড়ে দিনে বউর হদে তুই হদে নভারো আই দি হদে তখন ও আরও হম করে খাই লই না যাতে দিয়ে ফিডাই আরও বড়ই
তো এইভাবে যাতে বড় হয়ে যার গুই একান নতুন একাম বড় হয়তো ইচ্ছা হদে সন্ন্যাসীরা হয়তো একাম ভিডিও দি ফেল তখন 8 10 ভিডিও যাতে বানাই এই ভিডিও নতুন একান দি পেলাই দুজনে প্রথমে বউয়ে একান ভিডিও লইতো চাই দেখাতে ভিডিও একানোর আগে একা লাগি এখন দুজনে টানা টানি করি একান ভিডিও চোরাই নপারে যেতে চোরাই নপারে তখন হয়দে এখন সন্ন্যাসী হয়দে হয়দে নিশ্চয়ই হয়দে আর উদ্ধার করি পেলাই এটাও আসুন হয়দে আই নইলি এত আশ্চর্যজনক ঘটনা তো হয়তো আর এই জন্ম মানে ইহ জন্ম ন দেখি এক মুঠ হয়তো চল দিয়ে চলুর গুড়ি দি এতর ভিডিও হইতে হয়তো নকুর খোনার খাই দিই না হয়তো ওই যে খরাত নোয়ারের এইরকম এতর ভিডিও হয়তো অনারে হয়তো আনে দান দিও সশ্রদ্ধ চিত্তে বান্তারে বন্দনা করছি মুদগলায়ন বান্তারে বন্দনা করি এই 7 তলার ভিতরে ডাকি নে যাতে দান করতে চাই মুদগলায়ন বান্তা হতে না এ সৃষ্টি আমি তো খাইলে গায়ে দান গ্রহণ নগজুম অনার হয়তো দান গ্রহণ করি পেলাই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ ইউতুন হয়তো 100 কিলো যোজন দূরে হদে শ্রাবস্থিত মাইতে বরি খনিকা পিণ্ড চারণ করতে ন যায় তো হদে হে সন্ন্যাসী ইউতুন তো হয়তো 1 যোজন যাইতে হয়তো মানুষ 1 যোজন মানি 8 মাইল খন জায়গাত 8 মাইল লেখা আছে খন জায়গাত 14 মাইল লেখা আছে হ্যাঁ তৈলি হয়তো ইউতুন 14 মাইল মানে 1 যোজন যাইতে হয়তো মানুষ তো 2-3 দিন সময় লাগে 100 মাইল 200 মাইল 100 যোজন 200 যোজন হয়তো আর ক্যাং করে যাইম হয়তো অনেক শুধু দান করি বেলায় চিত্ত উৎপন্ন করেন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে লই যাওয়ানোর দায়িত্ব আর হ্যাঁ যেতে দান বুদ্ধর এই শ্রদ্ধা সহিত দান করি বেলায় প্রার্থনা করছি ওই আর শ্রদ্ধেয় মুদগলায়ন বা তেনভাবে ঋদ্ধি প্রয়োগ করছি দেখি প্রথম তলা এই বারাণসীত শেষ তলা একবারে সোপান আগালি এই শ্রাবস্তিত যাই এই বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে শ্রদ্ধা চিত্তে জামাইব দান করি একেবারে এটা সহায়ক মানে সেবক টেবক যারা আছে তারা ব্যাগুণরে ফেট ভরি খাব অনর ভর দেখে দেওয়া দে খাইও নথায় কি গুই ফিরেই নথায় কি হদবু ইতারা তো হদে ইবে তো হদে এই সামান্য এই সন্ন্যাসী নয় হদে ইবে তো আর উদ্ধার করি পেলাই এত দূরত্বন হদে জীবে গিয়ে ইবে শত মহৎ শত মহান হদে আইবের শরণাগত হইলাম হদিবের শরণাগত অনর ফরে বুদ্ধ ভগবানের যখন ধর্মদেশনা শ্রবণ করছি ধর্মদেশনা শ্রবণ করতে করতে এবে কিন্তু বিবেতন কিন্তু বিমুক্তি চক্ষু উৎপন্ন হইল তাহলে এভাবে কি হতে দানাং সাগ্গাসা সোপানাং দানাং শান্তিকারাং পরাং দান এইভাবে স্বর্গর সোপান দান পরম শান্তি প্রদায়ী এই রাস্তা শান্তির রাস্তা নির্বাণের রাস্তা হাসে সত্যগণরে লই যায় তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ তাহলে আজ ইয়াদে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে এই আয়োজন অর্কিড চাকমার হতে জন্মদিন তার আগে এটা গাথা আবৃত্তি করছি দিবেদ কি হদি হতে নাজাসা বসল হুতি ব্রাহ্মণো কাম্মুনা বসল হুতি ব্রাহ্মণো বুদ্ধ ভগবান হতে জগতর মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ মন্দ মানুষ সৎ মানুষ অসৎ মানুষ ইউন জন্মর দ্বারাই কি হয় নির্ধারণ করিত নপারে হতে যার সত্যগণর কর্মই কিন্তু হনে সৎ হইব হনে অসৎ হইব হনে ভালো হইব হনে মন্দ হইব হনে কৃপণ হইব ইউন কিন্তু নির্ধারণ করি দে তাহলে আর আত্মন জিয়েন দরকার আর সন্তান যাতে সৎ হয় ধার্মিক হয় প্রজ্ঞাবান হয় ধর্মরে ধারণ করি জীবন আচরণ করে এহতলে বলি ইতারারে রাস্তা দেহন দরকার তো আজ ইহতে জন্মদিন উপলক্ষে এই পুণ্যকর্মর আয়োজন ইয়েন কিন্তু অবশ্যই ধন্যবাদ দনর প্রশংসা করানোর যোগ্য তো উপাখ্যান হইনে আর ধর্মদেশনায় শেষ করতাম চাই বুদ্ধ ভগবানর ওনারা জানন উগ্র এই শ্রেষ্ঠ এই সেবক হলত দাতা হলত একজন হলি অনাথ পণ্ডিত এই অনাথ পণ্ডিত শ্রেষ্ঠীর যে উগ্র নাতনি আছিল এই নাতনি কেঙ্গুতু ইবার দাসী যারা আছে মাইফু হলে স্বাভাবিকভাবে ফুতুল লই খেলাধুলা করে তো দাসী কেঙ্গুজি চলদি মতান্তরে মারি দিয়ে নগু ফুতুল বানাই দিয়ে তো ফুতুলি বেড়ে ওই ছোটো মাইফে বে কি করতু হয়তো ইবে আর মাইফুয়া ইবে আর জিরফা এঙ্গরিনে প্রত্যেক দিন ইবারে সাজাইতো প্রত্যেক দিন নোয়া শাড়ি ভরাইতো এইভাবে ফুতুলি বেলে প্রত্যেক দিন খেলা হাইতে একদিন দেখা যাত দেখি এই ফুতুলি বে এই আততুন ফরি মাই গেই টুরো গেই এখন মাইফি হাঁদার দে খনিকে শান্ত করি নপারে মাইফি বেন হাঁদার হয়তো আর জিরফা মরি গই আর মাইফুয়া মরি গই আর মাইফুয়া মরি গিয়ে গ্যাং করি খাঁদের যখন খাঁদের
এখন দাদু মা বা হনিকে যেতে শান্ত করি না পারে তখন দিদিমা দাদুরা হনিকে শান্ত করি না পারে যখন তখন ওই অনাথ পিণ্ডিত সদে মা সদে না এই তোমার হদে কি দে সদা জিরফ মরি গিয়ে হয়তো তোমার জিরফ মরি গেলে মানুষ মরি গেলে হয়তো কী করে হয়তো মানুষ মরি গেলে পুণ্য কর্ম করে হয়তো তোমার জিরফ যাতে মরি গিয়ে হয়তো আর এই বেলাই সঙ্গ দান করছুম দেরি অষ্টপরিষ্কার দান করছুম দেরি হয়তো ওলাই পুণ্য কর্ম করছুম হয়তো তুই আর নহান্দু হয়তো ওই যে ছোটো মাইফা ছোটো তুলিতে দেখের যে মানুষের লাই বলি পুণ্য কর্ম করলি কুশল কর্ম করে ই তারা উদ্ধার প্রাপ্ত হয় তুই বে জানা দেব ওই দাদু যাতে পুণ্য কর্ম করিব হই তখন এইবে শান্ত হয়ে গিয়ে এবার খান্নাহাটি বন্ধ হয়ে গিয়ে তখন ইবে কেন করছি ওই নির্দিষ্ট দিনত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে অনাথ পিণ্ডিতে ফাঙ্গজি ফাঙ্গরণের পরে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে দানা দি পুণ্য কর্ম করানোর পরে যখন বুদ্ধ ধর্ম দেশনা দিবেলায় দান অনুমোদন করিবেলা অনাথ পিণ্ডিত শ্রেষ্ঠিত্ব ফসালর হে অনাথ পিণ্ডিত হদে আজি কিল্লে অনুষ্ঠানের আয়োজন করছি হদে বানতে এই ঘটনা নাতিনুর হয়তো গো ফুতুল মাই গুই ইবা হতে মাইফা মুরগি হো এন সিলে তো হনিকে শান্ত করি না পারি তখন আই হইলাম দে এক সপ্তাহ পরে তোমার নাতিনুল্লাই তোমার জিরফল্লাই আই হয়তো পুণ্যকর্ম করছি ব্যাং হইয়ার খাদিবে শান্ত হয়ে গিয়ে এই উদ্দেশ্যে হয়তো আই পুণ্যকর্ম আয়োজন করছি তখন বুদ্ধ ভগবান হতে সাধু 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 হে অনাথ পিণ্ডিত আমি তোমার চেতনাকে সাধুবাদ জানাই কিল্লে আই চেতনারও সাধুবাদ জানা দি এই পুণ্যকর্মর চেতনা এই ছোট ফল যেহেতু অনুকরণ প্রিয় ইতারা যখন দেখিব দে মানুষের উদ্দেশ্য করি প্রয়াতর উদ্দেশ্য করি পুণ্যকর্ম করলি এই পুণ্যকর্ম করের ভালো কর্ম করের কুশল কর্ম করের তখন ইতারা আস্তে আস্তে অনুকরণ করিব তা যে অনারার এই পুণ্যকর্মরা আর সাধুবাদ জানার কিলেই এই পুণ্যকর্ম অনারার সন্তান ওর কীট চাকমান হয় যারা যারা ছোট ছোট ফোয়াচল আছে ই তারা দেখি নহব না জন্মদিন উপলক্ষে মঙ্গলময় কর্মকরণ দরকার কুশল কর্মকরণ দরকার ই তারা যদি আনলে অনুকরণ করে তখন ধীরে ধীরে কিন্তু ই তারা ধার্মিক ধর্মপরায়ণ সৎ মানুষে পরিণত হইব তখন ই তারা কি হইব কম্মুনা বসল কম্মুনা হতি ব্রাহ্মণ তারা কর্মর দ্বারাই ইতারার কর্ম তারা চিত্ত যদি মনোজগত যদি ধর্ম থাকে ইতারা বসল হইতো না খারাপ মানুষ হইতো না অসৎ মানুষ হইতো নয় অকুশল কর্ম করতো নয় ভালো কর্ম করি সৎ ধার্মিক রূপে পৃথিবীতে তারা জীবন ধারণ করিব অনারারও স্মরণ করিব অনারারও কল্যাণ হইব আর সর্বোপরি বৌদ্ধ জাতির গর্বরূপে ইতারা আর কাছে আত্মপ্রকাশ করিব তো অর্কিড চাকমার ভবিষ্যৎ জীবন সুন্দর ধর্মময় মঙ্গলময় এবং সুন্দর নিরাপদ দীর্ঘ জীবন লাভের মাধ্যমে অনারারে আনারে যাতে উচ্চতর স্থানত গর্বিত স্থানত লই যেতে পারে তার প্রতি এই আশীর্বাদ করি অনারা যারা আয়োজন করছেন অনারা ব্যাকুনুর সর্বাঙ্গীন হিত সুখ মঙ্গল কামনা করি আর ধর্ম ভাষণ এটাই পরিসমাপ্তি ঘোষণা করলাম জগতের সকল প্রাণী সুখী হোক।